যখন আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না করছে, নবীজি তাদেরকে বুঝায়া হুজরা শরীফে আসলেন। হুজরা শরীফে আইসা দেখতেছেন আম্মা জান কান্দেন। জিজ্ঞেস করলো, ও আমার খাদিজা গো, তুমি কেন কান্দো? বলতেছে, হুজুর আমি কান্না করতেছি, আপনি যে এই জাহান্নামে অর্থাৎ কবরে আযাবের কথা ব্যাখ্যা করছেন, এই আযাবের কথা শুনে আমি কান্না করতেছি। আহারে আমার সন্তান জানে কত কত সন্তানের এই কবরে আযাব হইব, মাটি চাপ দিব, এমনকি সাপ বিচ্ছুক দংশন করবে, এমনকি আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার এই সন্তানগুলো কেমনে কবরে একা থাইকা সহ্য করবে? নবী গো, একটা ফয়সালা আপনি কইরা দেন, আমার উম্মত যেন বাঁচতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, ঠিক আছে তুমি যখন বলছো, এবার তোমার একটা সুসংবাদ জানাইয়া দেই। তোমার সন্তানগুলোর মধ্যে যারা তোমার সঙ্গে আদব দিয়া চলবে এবং তোমার পরে যারা থাকবে তাদেরকেও আদব দিয়া চলবে, তাদের সঙ্গে আদবের সাথে কথা বলবে, তোমার নবীর সঙ্গে আদবের সাথে কথা বলবে, তোমার নবীর সঙ্গে আদবের সাথে সম্পর্ক রাখবে। তাদের জন্য আল্লাহ জাল্লা শানুহু রুখসত করে দিয়েছেন যে আযাব হবে না, কবর তারে স্যালুট দিবে, কবর তারে আযাব থেকে মুক্ত কইরা তার কবরটাতে ফুলের বাগিচা বিছাইয়া দিবে এবং বেহেশতি বিছানা বিছাইয়া দিবে। ওই বেহেশতি বিছানাতে আরাম করবে আর কিয়ামত পর্যন্ত তারা ঘুমাইব। এই ইসরাফিলের সিংহা ফুকের আগে তাদের আর ঘুম ভাঙবে না। এইভাবে যদি তারা চলতে পারে তাইলে তাদের জন্য নেয়ামত আছে। এবার আমার নবী ডাক দিয়ে বলছে, খাদিজা গো, ও গো খাদিজা, আমি আজ থেকে কয়েকদিন আগে আমি আমার এই মদিনার অলিতে একটা কবরস্থানে গিয়েছিলাম। যাওয়ার পরে দুইটা কবর একসাথে, কয়টা কবর? দুইটা কবর একসাথে আছে। একটা কবর এবং একটা কবর পাশাপাশি একসাথে, দুইটা কবর। এই দুইটা কবরে গিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে। এই দুটা কবরের যারা কবরবাসী আছে তারা দুইজনই আমি নবীর সাহাবী। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবীর কবরে আযাব? এটা তো আমার মনে হয় না, কারণ হচ্ছে আপনার সাহাবীর আযাব হইতে পারে না। নবীজি বলছেন, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর ভেঙে বলেন কি হয়েছে? বলতেছে, এই খাদিজা শুনে নাও, আমি যখন ওই কবর দুইটার সামনে গেলাম, তাকায় দেখছি কবরগুলোতে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার সঙ্গে তখন আবু বকর ছিলেন, আলী ছিলেন, এই দুইজন ছিলেন। তখন আমি চিন্তা করলাম এই কবরে আযাব হচ্ছে, আমার সাহাবায়ে কেরামের কবরে আযাব হচ্ছে। এই আযাব যদি আমি মাফ না করায়া যায় তাইলে আমার সাহাবীরা কষ্টে থাকবে। এবার আমার নবীজি বলছেন, আমি যখন দাঁড়ায় কান্না করতেছি তখন হযরতে সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের কিনারে দাঁড়ায় আপনি কেন কান্দেন? বলতেছে, আবু বকর শুনে নাও। আমি বলছি, আবু বকর শুনে নাও, এই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলতেছে, কবরগুলো কার কার? নবীজি বলছেন, হে বিবি শুনে নাও, এই কবর দুইটা আমার সাহাবীর। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার মায়েরা, আমার নবী ডাক দিয়ে বলছে, খাদিজা, এই দুইটা কবরবাসী হইল আমি নবীর সাহাবী। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কবর আযাব কেমনে মাফ করাইলেন? বলতেছে, আমার আলীকে বলছি, আলী রে, ওই দেখো একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে খেজুরের ডালা কাইটা নিয়ে আসো। এবার আলী খেজুরের ডালা কাইটা নিয়ে আসছে। আসার পরে রে, তখন আমি খেজুরের ডালাটা মাঝখান দিয়া দুইটা টুকরা করলাম। টুকরা কইরাম এই দুইটা কবরের মাথার সাইডের ডান সাইড দিয়া চেহারা বরাবর এই খেজুরের ডালা দুইটা বিসমিল্লাহ বলে গেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এই কবরের আগুনগুলো নিবাই দিয়া বেহেশতি বিছানা বিছাইয়া দিছে।
তারা জান্নাতে বিছানাতে বসবাস করতেছে, কবর আযাব মাফ হয়ে গেছে। হুজুর বিষয়টা কি, কবরে আযাব হইল কোন কারণে? নবীজি বলতেছেন বেশি অন্যায় নয়, আমার এই সাহাবীর ঈমানও ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, ইবাদত বন্দেগীও ঠিক আছে, কিন্তু দুইজনের দুইটা দোষ ছিল, দুইটা গুনাহ ছিল। একজনের ছিল চুগলখুরি করত, অর্থাৎ নামাজও পড়ত, রোজাও রাখত, ইবাদত বন্দেগীও করত, কিন্তু চুগলখুরি করত, অর্থাৎ মানুষের বদনাম করত, এইখানের কথা আরেক জায়গায় নিয়ে লাগাইতো, এবং যেইভাবে শুনছে এইভাবে না আরো বাড়াইয়া লাগাইতো। এমন জাতের মানুষ আমগো দেশও আসেনি। হাত তুলে কোন আসেনি? দুই হাত উড়াই কই তুই আসেনি? এই দুই হাত তুলে কোন আসেনি? আর জোরে হে, এটা আপনারা বলা কোট নয়, আমগো কসবার দিকে আছে। ভাই সাহেব আপনার এনতে কোনো আছে? আও না কি ঘুর কথা কনা, কি ঘুর সুগল ঘুর, এই একরে জায়গা আসল কথা বলছে কুটনা। কি মানে এইখানের কথা হেন, হেনের কথা হেন আসেনি, মানে এও কয় কি যেভাবে শুনে এইভাবে তো কই আরো বাড়ায়া, যেমন সাফে বালা কইরা। একটা কথা মনে হয়ে গেছে, কইলি তেমনি একবার খালি কুটনামি করে, তার লাইফই কুটনামি করা, মানে বিয়া শাদী মানে লাগলো এটা কুটনামি। তো মেয়ের মা বাপে কইতাছে যুক্তি পরামর্শ করে, কি করন এই কুটনার লেগে তো আর বিয়া শাদী দিতে পারতাছি না, অনেক মায়া ভান বিয়া দিতে না, কুটনামি করে দে, একটা কাম করেন, কুটনার যে কুটনামি করে দাওয়াত দিলাম। কি দিলাম? দাওয়াত দিয়ে লাইন খাওয়াইলাম একসাথে বসে, এত আর কুটনামি করতাম তো না। তাবারও আসেনি? অজুল হাঁস বাবা আসেনি? ও বিরিয়ানি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুটলারি একটু বড় করে করে বাবা, যাতে পেটটা বড় খাইলে জোরে এখন আলহামদুলিল্লাহ। কুটনারে দাওয়াত করলাম, বিয়া শাদী ঠিক করতে গিয়া কুটনারের সহ দাওয়াত করে লিছে। তো বিয়ার বরযাত্রী বসে, কুটনারও বসাইছে। ইচ্ছাই কই যাস এন সামনে, ও মায়েরা শুনেন, শুনেন বালা কইরা, কুটনারে দাওয়াত দেয়া হয় এর হরতে মাশাআল্লাহ দাওয়াত খাওয়াইতেছে, খাইয়া একবারে সারছে। বরযাত্রীর কাছে গিয়ে ক, আচ্ছা আমার মানুষে কুটনা ক, এরা যারা দাওয়াত করছে এরাও তো আমার কুটনাই জানে, কত সুন্দর করে দাওয়াত করে না খাওয়াইছে। আচ্ছা আপনারা কোনছে দি, আমি কি কোনোদিন কইছি আপনার কাছে এই বেড়ার মেয়েটা বিছানায় পেশাব করে দেয়? কি কোনো এমন কি কুটনামি করছে? এমন কি তা করছে? একবার ডাইরেক্ট খামসা সাইড লিছে। মেয়ের বাপেও কান্দে, মেয়ের মাও কান্দে, আর এটা করলো কি? দাওয়াত দেন না, বালা বালা খাওয়াইলাম, এই কইলো কি? তখন বরযাত্রী যারে কুইটে কি দেখো মাইয়া বিছানায় পেশাব করে দে, এটা নিয়ে কি করু? খাইছে তো খাইছে, বিয়া শেষ, বাইঙ্গা সৌসরে বেজ গেছে গা। কুটনারে দাওয়াত দালা বুঝছে না, আরে কুটনামি করলে তোর এই করুক না, কাছে আনুনের কাম কি? কথা ঠিক নেই? এইভাবে চুগলখড়ি মানুষটা সাহাবী, কিন্তু চুগলখোর, এরপরও তার কবরে আযাব, সাহাবী হওয়ার পরও আল্লাহ মাফ করে নাই।
কিন্তু আপনি আমি তো কোনো সাহাবীও না, ঠিক নি? আপনি আমি তো কোনো সাহাবীও না, তাবিও না, তাবিও না। এখন আপনারাই বলেন, আমাদের মধ্যে অনেকে এমন ধরনের কথাবার্তা বলে কি বলে না? তো বললে কি নিস্তার আসেনি? বলেন নিস্তার আসেনি? কোনো নিস্তার নাই বন্ধু। ও আমার বাবারা, যদি আপনি কারো বিরুদ্ধে আচরণ করে কথা বলতে চান, নাম মেনশন করে বলবেন না। কি মেনশন? নাম মেনশন করে বলবেন না যে এ মুখে এইটা করছে, এ মুখে এইটা করছে, এ মুখে এইটা করছে, এ মুখে অদ্দূর করছে, বলবেন না। কারণ এটা ডাইরেক্ট সুগলখোর গীবত, ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে, জিনা ব্যভিচারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক নেই? আরো খারাপ। কেননা আপনি আমি বলেন, পৃথিবীর কেউ দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না। আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ নিজে বলছেন আল্লাহর ধরাটা খুব শক্ত মজবুত। আমি পাপ করলে আল্লাহ পাক আমার জন্য রশিটা ডিল করে দেয়। আপনি পাপ করলে যখন সময় হয়ে যায়, ধরার সময় যখন হয়ে যায়, তখন ডিলটা ওই সুতাটা ধইরা, রশিটা ধইরা টান মারে। পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে আমাকে আটকায় রাখার ক্ষমতা নাই, আছে নাকি? এই জন্য আল্লাহর নবী বলছেন, উম্মত মৃত্যুর কথা স্মরণ বেশি বেশি করে করো, কারণ মৃত্যুর কথা সব সময় স্মরণ করবা, মরণের জন্য তৈরি থাকবা, কারণ যে কোনো সময় তোমার মরণ হাজির হইতে পারে। এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর কথা শুনলাম যে সুগলখোর, এখন তো মাফ করাই দিয়েছেন বলে। হ্যাঁ, আরেকজন সাহাবীর কথা যে বলছিলেন, এটা কি? বলতেছে আরেকজন সাহাবী হলো, তার একটাই অপরাধ ছিল, প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কুলুক ব্যবহার করত না। কি করত না? ডিলা কুলুক, অর্থাৎ কুলুক মানে পেশাব করে কুলুক লওয়া। পুরুষের জন্য কুলুক আছে, কিন্তু মহিলাদের জন্য কুলুক নাই। মহিলাদের জন্য কুলুক হলো প্রস্রাব করার পরে আলাদা নেকড়া ব্যবহার করা, এটাই কুলুক। বলেন না সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য কুলুক কমসে কম 40 কদম। কত কদম? 40 কদম, 50 কদম যদি হাঁটেন, তাইলে প্রস্রাবটা ক্লিয়ার হয়ে কুলুকে লেগে যাবে। আপনার শরীরে লাগবে না, পোশাকেও লাগবে না। ইবাদত বন্দেগী করতে গেলে আর কানা কাম 13 ফরজ আছে কিনা? নাই। এই 13 ফরজের ভিতরে শরীর পাক, জামা পাক আসেনি? জোরে বলেন না আসেনি? এই জামা পাক আর শরীর পাকের ক্ষেত্রে এই কুলুকটা খুবই জরুরি। কারণ দুনিয়ার জমিনে পুরুষের যে পুরুষ লিঙ্গ আছে, প্রস্রাবের যে নালীটা আছে, এটা হচ্ছে পেছানো। এটা কি? পেছানো। বৈজ্ঞানিক সায়েন্সেও আছে, হাদিস শরীফের আলোকেও আছে, কোরআন শরীফের আলোকেও আছে। পুরুষ লিঙ্গটাকে আল্লাহ পাক এই প্রস্রাবের রাস্তাটা বানাইছে এভাবে পেছাইয়া, অর্থাৎ সমস্ত পুরুষ লিঙ্গের মধ্যে এভাবে পেছানো অবস্থায় থাকে। পেছানো অবস্থায় যে দেখবেন 5 দেখবেন, 5 এক জাতের 5, চিকন চিকন 5। এই 5 দিয়েও যদি পেছানো থাকে, পানি কিন্তু একসাথে বের হবে না, আস্তে আস্তে ফোঁটা ফোঁটা বের হয়। ঠিক তদ্রুপ পুরুষ লিঙ্গটার প্রস্রাবটা ফোঁটা ফোঁটা বের হয়, আস্তে আস্তে করে বের হয়। নবীজি বলছেন, নবীজি কত বড় সায়েন্টিস্ট ছিলেন, তিনি কত বড় বিজ্ঞান ছিলেন। নবীজি বলেন, মানুষ মুসলমান বলেন আর পুরুষ অন্য জাতি বলেন, পুরুষ যখন প্রস্রাব করে, ওই পুরুষ কুলুক হাতে নিয়ে কুলুকের মাধ্যমে ধরে, পর্দার সাথে, মানুষের সামনে না, অর্থাৎ মানুষের আড়ালে যেন কমসে কম অনেকক্ষণ হাঁটাহাঁটি করে, হাত পা নাড়াচাড়া করে, কাশ দেয় বড় বড়। কাশ দিলে যে এই কাশ এবং হাত পা নাড়াচাড়া করার কারণে, শরীরটা নাড়াচাড়া করার কারণে প্রস্রাবটা ক্লিয়ার হইয়া একেবারে কুলুকের মধ্যে পড়ে যায়। এরপরে পানি ব্যবহার করলে আর কোনো সমস্যা হয় না। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কুলুক লওয়া লাগে না। কেননা মহিলাদেরকে তুলনা দিয়েছেন, আমাদের দেশে লোটা আছে না? লোটা আছে কিনা? লোটা মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করছেন, লোটার পানি যেমন একসাথে ঢেলে দেওয়া হয় আর লোটাতে পানি থাকে না, তখন মহিলাদের জন্য প্রস্রাবটা এই সিস্টেমের হয়, তখন তারা পানি ব্যবহার করলে পবিত্র হইয়া যায়।
এই আমার বাবাজিরা, নবীজি বলছেন এই কুলুক ঢিলা কুলুক ব্যবহার করত না, এই জন্য তার কবরে আযাব। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা কাঁদে আর বলে, নবী গো, আপনার কত কত উম্মত ফানি হইলইতো না, ঢিলা কুলুক তার দূরের কথা, পানি হইলইতো না, কি উপায় হবে? আমাদের মধ্যে এমন মানুষ আছে কিনা নাই, দাঁড়ায়া প্রস্রাব কইরা যারা দিয়া কাপড় পিন্দা ফালায়, অথবা প্যান্টের চেন লাগায়া ফেলে, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, অথবা বৈশা প্রস্রাব করলেও পানি লয় না, কুলুক তার দূরের কথা আছে না নাই? এই সমস্ত যারা পানি নিবে না, মুসলমান হইয়া প্রস্রাব করে পানি নিবে না এবং কুলুক ব্যবহার করবে না, তাদের জন্য কবরে শাস্তি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য বাবা, এই কবর কাউকে রেহাই করবে না। আপনি ফিসাবের ছেলে, আপনাকে রেহাই করবে না। আরেকজন ফিসাবের নাতি, তারেও রেহাই করবে না। আপনি নিজে ফিসাব পেশাব করে পানি লইন না, আপনারে ফিসাব কইতো না, মানুষ কইব ফেসাব। কি কইব? অথবা ফিসাস কইব, ফিসাস। নাউজুবিল্লাহ। অনেক পীর মাশায়েখ আছে, মাশাআল্লাহ, বেনশন আসেনি, বিন্দাস টানে, কিন্তু ধূমপানের ব্যাপারে মাসালা আছে। আপনি যদি পীর মাশায়েখ এখন গোপনে গোপনে আপনার যদি টানার অভ্যাস থাকে, দুই একজন ব্যক্তিগত মুরিদ রাখেন, কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে বুঝলেন আপনারা? আরে বাবা, আলেম হেরোয়া শুনলে বলে পাগল হয়ে যায় মানুষ। কত সুন্দর করে বৈশা চেয়ারও বৈশা সিগারেট টানতেছে, ওয়াইজিন বক্তা, অনলাইনে সে ভাইরাল। অগণিত বার দেখা হয়েছে প্রস্রাব করে সেই স্টেজে উঠছে, কোনো তায়াম্মুম নাই, কোনো ওযুও নাই। আসিনে মন, তাদের জন্য ওয়াজ নসিহত সঠিক না। কারণ আমি কোরআনের আয়াত পড়লে পবিত্র লাগবে না শরীর, জবানটা পবিত্র লাগবে না? আপনার যদি পানি ধরতে অসুবিধা হয়, আপনি তায়াম্মুম করে নেন শীতকালীনে। কারণ তায়াম্মুম কেন বলছে ফরজ? তায়াম্মুমের 3 ফরজ, একটা হলো নিয়ত, আরেকটা হচ্ছে চেহারা মাসেও করা, এবং 2 হাতের কনুই মাসেও করা। 3 ফরজ শেষ। এই তায়াম্মুমের বিধান আল্লাহ করে দিয়েছেন যদি পানি ধরতে অসুবিধা হয়। কথা ঠিক কিনা? সে অসুস্থ থাকতে পারে, আবার সুস্থ থাকতে পারে, কিন্তু পানি ধরলে সে অসুস্থ হবে এই আশঙ্কায়। এই জন্য বাবারা আমার, আমরা তো অনেক সময় মুসাফির হালতে থাকি, ঠিক কিনা? আমরা যারা আলিম উলামারা ওয়াজ নসিহত করি, আমরা অনেক সময় এইভাবে সফর অবস্থায় থাকি, সব সময় কোনো জায়গার পানি শরীরে ম্যাচ করে না। এক জায়গার পানি খাইলে ঠান্ডা নিয়ে নেয়, অসুস্থ হয়ে যায়। আরেক জায়গার পানি দিয়ে গোসল করলে ও অসুস্থ হয়ে যায়। এই জন্য আমার মুর্শিদ মাওলা, আমার যিনি মুর্শিদ মাওলা আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজবি মাওলা, নাম শুনছেননি? আকবর আলী রেজবি মাওলার ছোট সাহেবজাদা, তিনি কত বড় মাহির আলেম। তিনি আমার জন্য একটু মাটির ব্যবস্থা করে দিয়েছেন। এই মাটিটা আমার সঙ্গে নিয়ে ঘুরি রে বাবা, এই মাটিটা আমার সাথে নিয়ে ঘুরি, এইটার ভিতরে আমার মাটিটা আছে। যখনই আমার কোনো সমস্যা হয়, আমার পানির প্রতি সন্দেহ আসে যে এই পানি যদি আমি ধরি অবশ্যই আমি অসুস্থ হব, আমার ঠান্ডা লাগবে, আমি দিনের খেদমত সামনের দিকে করতে পারবো না, তখন আমি এই মাটি দ্বারা বৈশা তায়াম্মুম করে নেই। কেননা আল্লাহ রাসূল এই বিধান করে দিছেন, আমার কোনো আমল করতে কোনো অসুবিধা আসেনি। হ্যাঁ, অথচ আজকের এই জমিনে কোরআন হাদিসের তাফসীর করে, ওয়াজ নসিহত করে, দাঁড়ায়া দাঁড়ায়া
সিগারেট খা মানুষ ভিডিও করে, মানুষ ছবি তুললা ভাইরাল করে লাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বড় বড় ফতোয়া দেয়, মাদ্রাসার বারান্দাতেও যায় নাই, অথচ বড় বড় ফতোয়া দেয়। মুফতি নাই, মুফতি লিখা পোস্টারে একবারে ভাইরাল বড় বড় করে লেখে, নামটা নিতে গেলেও ঘৃণা লাগে। মিথ্যুক, মৃত্যুকের সঙ্গে কিসের আপোষ? মুফতি লেখে বসে, অথচ মুফতি কি এই মুফতি তাকিদটা পর্যন্ত সে করতে পারবে না। কিন্তু তাকে তো দাওয়াত দিয়ে মানুষ বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শুনতেছে। সে বলে মুর্শিদই আল্লাহ, মুর্শিদই রাসূল, মঞ্চে বলে, এর কোনো প্রতিবাদ নাই, আছে না? তো এগুলি কি মঞ্চে বলার জিনিস? মানুষ কি কমন সেন্স বলতে কিছু নাই? আল্লাহ বলেছেন তুমি শরীয়ত প্রকাশ করো, তরিকত গোপন রাখো। মারফত তো ভুলেই প্রকাশ করা যাবে না, ঠিক কিনা? আর হাকিকত তো মোটেই না। এক ওয়াক্ত নামাজ পড়ে আমার মনে হয় না কষ্ট হইছে। কবরের আযাব আসেনি? কথা কন, হাত ওটা স্বীকার করে না, আযাব আসেনি? আযাব আসেনি? এখন এই আযাবতে বাঁচবেন কেমনে? আযাবতে বাঁচতে হইলে আল্লাহর এবং আল্লাহর রসুলের যে বিধান, এই বিধান মতে আপনাকে আমাকে চলতে হবে। কথা ঠিক কিনা? আমাকে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরটা এখন দিতাম না, একটু পরে দেব। রাজি আছেননি? বাবাজিরা আমার, আপনার আমার মা গেছে কবরে, বাবা গেছে কবরে, কত মানুষ কবরে গেল, কোনদিন আর ফিরে আইসেনি, আর আসবেনি না। না, বিদেশ বিরাজ্যের খবর 1 সেকেন্ডের ভিতরে পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে মার কবর, বাবার কবর, কেমন আছেন একবারও খবর পাইলাম না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি। ওরে ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। কবর দেশের খবর লইলা না, মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না। এই আমার বাবারা, এত কষ্ট করে এই বছর নিয়ে 2 বছর সুন্নি মহাসম্মেলন সাজাইল। আমি বলতে চাচ্ছি, এই যে জোলহাস ছেলেটা আছে, সে কি একা মাহফিলটা করে একা সওয়াব নিয়ে যাইতো? এটা তো মান্না নিতাম পারি না। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখছি রে বাবাজিরা, 10 মিলে করে কাজ হারে যেতে নাহি লাজ। তার সঙ্গে যদি আমরা কিছু সহযোগিতা করি, তাইলে সওয়াবের অধিকারী সবাই হব কি হব না? জোরে বলেন না, হবে কি হব না? 3 কিসিমের দোয়া কিয়ামত পর্যন্ত আহলে আওলাদের রুহানিতে পৌঁছে। 3 কিসিমের দোয়া। কয় কিসিম? 1 নাম্বার হচ্ছে নেক সন্তানের দোয়া, কিয়ামত পর্যন্ত মা বাবার রুহে পৌঁছতে থাকে। এটা বাইরে বাইরে পৌঁছবে, বাড়তে বাড়তে পৌঁছবে। 2 নাম্বার হচ্ছে দান সদকার দোয়া, দান সদকার দোয়া, দান সদকার দোয়া কিয়ামত পর্যন্ত রুহানিতে পৌঁছতে থাকে, আহলে আওলাদের রুহে পৌঁছতে থাকে। 3 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এমন কোন প্রেমিকা শুনি রে বাবা, সামনের বছর আমরা এই মাহফিলটা আরো সুন্দর করে করতে চাই। আপনারা সকলে একমত আছেননি? হাত তুলে বলেন। কারোর মধ্যে
এই হিট আসতে পারে বা রিয়াকশন হইতে পারে, মন গুসা করন যেত না। কথা ঠিক কিনা? সর্বপ্রথম একটা দাওয়াত দিচ্ছি আমার দরবার শরীফে, কসবা উপজেলা 3 লাখ ফির বাস স্ট্যান্ড চিনেন তো? হ্যাঁ, 3 লাখ ফির বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার উত্তরে আর এই পশ্চিমে, মানে সিএনজি গেলে 20 টাকা, অটো গেলে 20 টাকা, রাস্তার কিনারেই মান্নানিয়া দরগা শরীফ। এই মান্নানিয়া দরগা শরীফে উরসে কাদেরি পালন হবে আগামী 18ই জানুয়ারি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আমি মনে বুঝাইতে পারছি না, বুঝছেননি? সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুষ্ঠান মাহফিল, এরপরে শেষ মোনাজাত তাবারক বিতরণ। কেন জানেননি? আমার চতুর্দিকে হেইতা, কোনটা হেইতা, কোনটা হেইতা, এইতালে এখন আমি দিনের বেলা করতে হচ্ছে, কারণ সরকার তো নাই, টেকেল দিবে কে? অন্যথায় তো আমার রাত্রের বেলা আমার এখানে পুলিশ প্রশাসন কমসে কম 50 জনের উপরে থাকতো, জমজমাট হয়তো। এখন হবে দিনে, কে অন্যায় করছে না না করছে মানুষ বুঝে লাগবে, ধরতে পারবে, ঠিক কিনা? এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি আমরা দিনের বেলা করব। কেন দিনের বেলা কেউ আছো না? কথা বলে নাকি না? আপনাদের সকলকে দাওয়াত করছি, আমার মুরিদ যাবে, এই সায়েমও যাবে, এরা সকলে যাবে, আমার মুরিদ যারা আছে এখানে। আর অনেকেই বায়াতে রসুল গ্রহণ করতে চান না। কেন? বায়াত হওয়া তো সুন্নাত, বায়াত হওয়া কি সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাত। কারণ নবীজি নিজে সাহাবীদেরকে বায়াত করাইছেন। তাইলে আল্লাহ নবী শিক্ষক না? তিনি শিখাই দিয়েছেন যে আমার পরে এই কিয়ামত পর্যন্ত এই বায়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা লাজিম, বায়াত হইতেই হবে। আপনি যারাই পছন্দ করেন, আপনার পছন্দ মতো পীর মুর্শিদ আপনি একজন ধরতে হবে। কারণ ঘরের যেমন খুঁটি ছাড়া ঘর থাকে না, ইবাদত বন্দিগির জন্য তরিকতের মাশায়েখ লাগে, ঠিক কিনা? এই ইবাদত বন্দিগিগুলো কার্যকর করানোর জন্য বা এগুলিকে আল্লাহর দরবারে মাকবুল করানোর জন্য এই তরিকতের মাশায়েখ ধরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সকলের দাওয়াত কবুল করছেন নি? পড়েন আলহামদুলিল্লাহ। সবাই যাবেন আশা করি। এখান থেকে ফজর পড়ে রওনা দিলে, পীর সাহেব নামাজ পড়ে না, রমজান মাসে দিনের বেলা ভাত খায়, তারা কোন পীর জানতে চায়। মাইরা লাইছে রে, ওন কি কই শুনেন বাবা। পীর মাশায়েখ শরীয়তের অধীনে কিনা? কথা বলে না, শরীয়তের অধীনে কিনা? তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, বাধ্যতামূলক পড়তে হবে, ঠিক কিনা? রমজান মাসের রোজা ফরজে আইন, ঠিক কিনা? এখন যেই ব্যক্তি এই রমজান মাসের রোজাগুলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রাখছেন, তারা কি এইভাবে উপবাস থেকে রাখছেন না? মানে সূর্য সুবে সাদেকে খাইছেন সেহরি, আবার অস্তের সময় যখন ইফতারের সময় হয়েছে তখন ইফতার করছে, এর আগ পর্যন্ত কিছুই খান নাই, পানাহারও করেন নাই, স্ত্রী সম্ভোগও করেন নাই। এটা সহি হাদিস আছে, কোরআন হাদিসের আলোচনা এগুলিতে আছে। যারা যেই পীর বলেন আর গা, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, অথবা সাধারণ মুসলমান বলেন, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে না এবং রমজান মাসে রোজা রাখা থাকবে না, রোজা থাকবে না, তিনি যদি পীর হন তাইলে তিনি শরীয়তের অধীনে নাই, ঠিক কিনা? আর তিনি যদি মুফতি হন তাও শরীয়তের অধীনে নাই, মানে শরীয়তের অন্তর্ভুক্ত সে নাই, কারণ শরীয়ত থেকে বাতিল হয়ে গেছে। তাহলে যার মধ্যে শরীয়ত থাকবে না সে ডাইরেক্ট ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। কারণ
সুস্থ মস্তিষ্ক ছাড়া পিরানি করা জায়েজ নাই। আমি বুঝতে পারছি না মনে হয়। সুস্থ মস্তিষ্ক ব্যতীত কোনো আলেম বা কোনো পীর হইতেই পারে না। কারণ পীরের নামাজ পড়তেই হবে, আরে পীর তো মুরিদের থেকে ৭০,০০০ গুণ ইবাদত করতে হবে, তাইলে না সে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে পারবে মুরিদ নিয়া। কথা ঠিক কিনা? আর যদি সে মনে করে আমি দিনের বেলা খামু, আমি মনে করবো উনি আসলে মূলত পীর না, উনি কি না ফ্যাট পূজারি। কি পূজারি? কথা বলে না, ফ্যাট পূজারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সহি পীর চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নামাজ রোজা চাই কি চাই না? রমজানের রোজা, হ্যাঁ, মা বাবার খেদমত,